আলু পটল দিয়ে কাতলা মাছের এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। মাত্র দুটো উপকরণেই ঝোলটা হয় খুবই দুর্দান্ত। চলুন দেখা যাক এই দুটি উপকরণ কি কি। এই দুটি উপকরণ হলো কাঁচা বাদাম আর পোস্ত। আমি এখানে 2 চামচ মতো এই বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন। আর নিয়েছি 2 প্যাকেট পোস্ত। বাদামটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে নেব। এখানে আমি 6 পিস মতন কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝারিয়ে রেখেছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলেই রান্নার টেস্টটা খুব ভালো হবে। মাছগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তবে খুব কড়া করে ভাজা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে দেবেন। বাকি মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কতটা ভালো করে ভাজা হয়েছে। এই রান্নাতে দেওয়ার জন্য মাঝারি সাইজের 2টো আলুকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে ততক্ষণ আলুগুলো ভাজা হতে থাক। এই রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। ফার্স্টে একটা মিক্সিং জারে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা কেটে নিয়েছি, 15 থেকে 16 কোয়া রসুন নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, 2 চামচ মতো কাঁচা বাদাম নিয়েছি খোলা ছাড়িয়ে, 2টো কাঁচা লঙ্কা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা শুকনো লঙ্কা স্কিপ করতে পারেন, 2 চামচ মতো পোস্ত নিয়েছি। আর সমস্ত পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার পেস্ট করে নিয়ে চলে আসছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আলুগুলোকে তুলে নিলাম। আলু ভাজার পর যে তেল রয়েছে সেই তেলের মধ্যে পটল দিয়ে দেব। পটলগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আলু আর পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলু আর পটল ভাজার পর কড়াতে কিছুটা তেল রয়ে গেছে, ওর সঙ্গে আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে ফোড়নের জন্য দেবো গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ আর দারচিনি, দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখানে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওদিকে এই রান্নার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার এটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে কড়ার গায়ে লেগে না যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আলু আর পটলের মধ্যে মশলাটা ঢুকে যায়। দেখুন মশলার সঙ্গে আলু আর পটলটাকে
খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে 1.5 গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে জোরে করে রাখতে হবে আর একটা খুন্তি দিয়ে সমস্ত কিছুকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এই ঝোলটাকে 5 মিনিট মতন ফুটতে দেবো। আলু আর পটলটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছিল, তাই রান্না করার সময় আমি কোনো ঢাকা দিইনি। ঝোলটা এখানে ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতন চিনি দিচ্ছি। নুন আমি ঝোলের জন্য আলাদা করে দিইনি, আগেই যে নুনটা ব্যবহার করেছিলাম। তবে নুন আর চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এখানে আমি 1 চামচ মতন গরম মশলা দিয়ে সমস্ত রান্নার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর পটলটা এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। চলুন গরম গরম আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিই। খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সাথে যদি আলু পটল দিয়ে কাতলা মাছের এরকম একটি রেসিপি খেতে চান, তাহলে আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।